আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যার রতন টাটা এবং টাটা গ্রুপ অফ কোম্পানির সম্পর্কে। দেশের জন্য তাদের অবদান কি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তা জানতে পারবেন। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের কথা কম বেশি সকলেরই জানা। তারা চিরকাল তাদের ম্যাগাজিনে বাহ্যিক সেরাদের তথ্য তুলে ধরেছেন। বাহ্যিক বললাম এই কারণেই, কারণ তারা টাকার পরিমাপে সেরাদের কথা প্রকাশ করেন। গভীর মানবিকতা তাদের ম্যাগাজিনে কখনো প্রকাশ পায়নি, হয়তো পাবেও না। তাই হয়তো রতন টাটার নাম ফোর্বসের পাতায় কখনো প্রকাশ পায় না। কারণ তিনি কোনো ব্যবসায়ী নন যে বিশাল টাকার প্রাচুর্য তৈরি করে রাজার মতো তার উপরে বসে থাকবেন, নিজের আরাম আয়েশের জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করে পৃথিবীকে চমকে দেবে। না, স্যার রতন টাটা তেমন মানুষ নন। তিনি সাধারণের চেয়েও অতি সাধারণ জীবনযাপন করেন। তাই ফোর্বস ম্যাগাজিনের মতো কোনো বিলাসী পত্রিকায় তার সম্পর্কে কোনো তথ্য তুমি খুঁজে পাবে না। তিনি মাটির মানুষ, প্রত্যেকটি ভারতীয়ের মনের মাটিতে তার স্থান, তার প্রকাশ সর্বত্র। শুধুমাত্র 4 পাতার ম্যাগাজিনে তিনি সীমাবদ্ধ নন। টাটা ট্রাস্টের কথা আমরা অনেকেই শুনেছি। এটি টাটা গোষ্ঠীর দানকৃত ভাণ্ডার বলতে পারো। বছরে লাভের 66% অর্থমূল্য টাটা গোষ্ঠী এখানে জমা করেন মানুষের সেবার জন্য। এই 66% অর্থ যদি না কাটা পড়তো তবে ইলন মাস্ক কখনোই বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় আসতে পারত না। তোমাদের কি মতামত কমেন্টে জানিও। তারা ব্যবসা করতে এসেছে, ব্যবসা করেছে এবং ব্যবসা করছে। ধনীদের তালিকাটা কখন কার দখলে আসবে এই নিয়ে প্রতিযোগিতায় তারা কেউ কেউ পেছনে ফেলে, তো কেউ কারোকে সামনে যায়। আমাদের রতন টাটা এই প্রতিযোগিতায় কখনো অংশ নেয়নি, কারণ তিনি মনে করেন তিনি ব্যবসায়ী নন, তিনি শিল্পপতি। মানুষের জন্য শিল্প উৎপাদন করেন, মানুষের ভালো মন্দের কথা চিন্তা করেন। মানবিকতার সম্পর্কে অর্থের কোনো লেনদেন থাকতে পারে না। দেশের মানুষ যতবার দুর্ভিক্ষের মুখোমুখি পড়েছে ততবার প্রথম সাহায্যের হাতটা এই রতন টাটায় বাড়িয়ে দিয়েছেন। যত রকমভাবে সাহায্য করা যায় তিনি করেছেন। গোটা দেশ যখন কোভিড আক্রান্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে বেকার হয়ে বসেছিল, তখন রতন টাটা তাদের খাওয়ানো থেকে চিকিৎসার সমস্ত খরচ বহন করেছেন। এমনকি ডাক্তার নার্সদের থাকার জন্য নিজের তাজ হোটেলটাও তিনি খুলে দিয়েছিলেন সর্বসাধারণের উপকারের জন্য। তার চেয়েও অনেক ধনী মানুষ এই দেশে রয়েছেন যারা ফোর্বস ম্যাগাজিনে নিজের ছবি তুলে ধরেছেন, কিন্তু তারা রতন টাটার মতো করে সহযোগিতায় হাত বাড়িয়ে দেননি। কারণ তারা ব্যবসায়ী। অত্যাধিক মাত্রায় দান করলে তাদের ব্যবসা লসে রান করতে পারে, এই ভয় নিয়ে তারা সামান্য কিছু অনুদান করে হাত ছেড়ে চলে গেছেন। কিন্তু ওই মানুষটা চলে যেতে পারেননি, মুখ ফিরিয়ে নিতে পারেননি মানুষের বিপদের দিক থেকে। তাই তিনি ভগবান, হ্যাঁ, গরিবের ভগবান তিনি। আবারও প্রমাণ হয়ে গেল মানুষের কর্মই মানুষকে ভগবানের আসনে বসাতে পারে, যেমন রতন টাটা। আপনি ভালো থাকুন স্যার। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।